আমি আজকে কথা বলবো রিসেন্টলি ঘটে যাওয়া সোহাগ ভাই হত্যা নিয়ে যে কাহিনীটা, এটা সম্পর্কে কথা বলবো। এর হত্যার রহস্য মোটামুটি উদ্ঘাটন করা হয়েছে। কিভাবে সেটা? কেউ কেউ বলছে এটা পূর্ব শত্রুতার জের নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এখন মিডিয়াতে যেটা বলা হচ্ছে, যেটা চাক্ষুষ, যে এটা চাঁদাবাজি। যত দিন যাবে, দিন গড়াবে, আমরা বাঙালি এমন, এর অন্য একটা মোড় নিবে, এটা আপনারা ভালো করে জানেন যে এই ঘটনাটা বেশি দিন টিকবে না, 7 দিন অথবা 10 দিন, তারপরে আবার এটা ধামাচাপা হয়ে যাবে। তো আমার কাছে প্রশ্নটা হচ্ছে, যখন সোহাগ ভাইকে হত্যা করা হয়, কতজন ছিল? 5 কি 6 জন। কোথায় হত্যা করা হয়েছে? একটা পাবলিক প্লেসে, জনসম্মুখে পাথর মেরে। আমি ভিডিওটা দেখেছি, পাথর, বড় পাথর মারা হচ্ছে, সে উল্টায় যাচ্ছে। মানে জাস্ট কতটা অমানবিক, সে উল্টায় যাচ্ছে, তাকে আবারও পাথর মারা হচ্ছে, এবং পাথর মারা হলো এক জায়গায়, পাথর মেরে হত্যা করার পরে তার পা ধরে টেনে অন্য জায়গায় নিয়ে এসে তার বুকের উপর নৃত্য করা হচ্ছে। এটাই কি আমাদের সোনার বাংলাদেশ? এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, মাত্র 5-6 জন যদি শত শত মানুষের সামনে একটা মানুষকে হত্যা করতে পারে, তাহলে আপনার আমার সেফটি কোথায়? এটা একটা বিষয়। আসলে আইন সবসময় ঘটনায় পরে আসে, কিন্তু আমাদের কি সামান্য দায়িত্ববোধ নেই? এই 5টা মানুষকে কি 20 জন মানুষ তাড়িয়ে দিতে পারতো না? সত্যি কিন্তু পারতো, কিন্তু আমরা করি নাই। কারণ আমরা ব্যস্ত ছিলাম কে ভিডিও করতে, কেউ অন্য অন্য কাজ করতে ব্যস্ত ব্যস্ত ছিলাম। এখন আমরা কি তীব্র নিন্দা জানাচ্ছি? আমরা এতটুকুই পারি, আমরা শুধু তীব্র নিন্দারাই করতে পারি, তাছাড়া কিছু করতে পারি না। আর একটা প্রশ্ন দেখেন, এই পরিবারটার কি হবে? আপনারা দেখছেন কিনা জানি না, যখন সোহাগ ভাইয়ের মেয়ের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, তার মেয়ে ছেলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, এবং সে লাইভ সাক্ষাৎকার দেওয়া অবস্থায় লাইভ সে মোবাইলে ভিডিওতে তার বাবাকে হত্যার দৃশ্য, এবং সে চিৎকার করে বলছিল, ও পাখি পাখি রে, আমার বাবা অনেক ভালো ছিল। আচ্ছা ভাই, একটা জিনিস মনে করেন, যে আপনি জাস্ট অনুমান করেন ওই জায়গায় আপনি আছেন, আপনার বাবাকে কেউ এভাবে পাথর মেরে হত্যা করছে, বুকের উপরে চড়ে নৃত্য দিচ্ছে। এটা আসলে কেমন না? এটা কেমন? মানে এটার কোনো ভাষা নাই। আমি অনেক কেঁদেছি, আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি। এই যে মানে পিতা মাতা তার যে 2 সন্তান যে দৃশ্যটা দেখলো, মৃত্যু পর্যন্ত তারা ভুলতে পারবে না। হয়তো আমরা কয়েকদিন পর ভুলে যাবো, এটা আমাদের এটা মনে থাকবে না, কিন্তু তারা কি কখনো ভুলতে পারবে? আমার কাছে বিশাল একটা প্রশ্ন, যে দল নিজের টাকা দিয়ে চলতে পারে না, চাঁদার টাকা দিয়ে চলতে হয়, সে দল চলে কেন? তাহলে আমি কি প্রশ্ন করতে পারি যে দল থেকে মানুষ চাঁদাবাজি শিখতেছে? আমি কি প্রশ্নটা করতে পারি কিনা? আমি দলমত নির্বিশেষে কথা বলছি। দলে কি তাহলে চাঁদাবাজি শেখায়? দেখো, আমি অনেকগুলো কথা বললাম, আমি কোনো সেলিব্রিটি না, কোনো জ্ঞানী মানুষ না, আমি সাধারণ পাবলিক, আমজনতা। আমার বিষয়টা খুব খারাপ লেগেছে। আমার শেষ একটা অনুরোধ থাকবে দেশবাসীর কাছে, যারা আমাকে শুনছেন বা দেখছেন, যদি আপনাদের আপত্তি না থাকে, যদি আপনাদের আঙ্গুলে ব্যথা না হয়, একটু শেয়ার করে দিয়েন এই কথাগুলো। এই আমি এখন যে কথাগুলো বলবো, একটু শেয়ার করে দিয়েন। এদেশ আমাদের, এদেশ থেকে আমরা স্বৈরাচার নিপাত করেছি, এদেশ থেকে আমরা ইংরেজদের তাড়িয়েছি, এদেশ থেকে আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি। এটা স্বাধীন দেশ, এদেশটা কিন্তু আমাদের। আমাদের দেশে আমাদের চোখের সামনে গুটি কয়েক চাঁদাবাজ যদি সহিংসতা ঘটাতে পারে, তাহলে আমরা কি করতেছি? ভিডিও করতেছি। এটা ধিক্কার জানানো উচিত। জাতি হিসাবে আমরা লজ্জিত, খুবই লজ্জিত। এখন কি হচ্ছে? নাশকতা হচ্ছে, ওখানে ভাঙচুর করা হচ্ছে, ওখানে ভাঙচুর করা হচ্ছে, ও নেতার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এটাও রাষ্ট্রীয় সম্পদ। এখন আমার একটা শেষ অনুরোধ, যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। যে এলাকায়, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে যেখানে এমন চাঁদাবাজ 4-5 জন মিলে হামলা করতেছে, আপনারা দলমত নির্বিশেষে 10 থেকে 15 জন তাদের উপর ঝাঁপিয়ে পড়েন, সেটা ভিডিও তৈরি করেন, তাদেরকে আচ্ছা মতো গণপিটুনি দেন, তারপর পুলিশের হাতে দিয়ে দেন, এবং ভিডিওটা ভাইরাল করে দেন। তাতে করে কি হবে? ইন ফিউচার আর কোনো চাঁদাবাজি করার সাহস পাবে না। এটা এটা কখনোই হতে দেওয়া যায় না। অতীতে অনেক সোহাগ ভাই মরেছে, বর্তমানে মরতেছে, ভবিষ্যতে মরবে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে।
আমরা আর কোনো সোহাগ ভাইকে হারাতে চাই না। যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে, শেয়ার করে দিবেন সবাইকে সচেতন হওয়ার জন্য। আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে চাই। সবশেষে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।